দিন কয়েক আগেও বলা হচ্ছিল বাংলার ভোটে ফ্যাক্টর হতে পারেন তিনি। তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পরই খুলেছিলেন নতুন দল। বাংলার ভোটে নেমে পড়েছিলেন হইচই ফেলে। শুধু তাই নয়, বিধানসভা নির্বাচনে 200-র কাছাকাছি প্রার্থীও দিয়েছেন। সংখ্যালঘু ভোটে থাবা বসাতে পারেন এমনটাও বলা হচ্ছিল। আর নিজে বলছিলেন সরকার যেই গড়ুক না কেন তাকে বাদ দিয়ে ভাবা যাবে না, বরং পশ্চিমবঙ্গের নতুন সরকার গঠনে তিনি হয়ে উঠবেন ডিসাইডিং ফ্যাক্টর। বাবরি মসজিদের শিলান্যাস থেকে বিধানসভা ভোটের প্রস্তুতি, যতটুকু এগিয়েছিলেন হুমায়ুন কবির ততটাই কি পিছিয়ে গেলেন? এই প্রশ্ন এখন কালো মেঘের মতো ছেয়ে রয়েছে আম জনতা উন্নয়ন পার্টির মাথায়। জোড়া ঘটনার অভিঘাতে কিছুটা চাপে যে পড়েছেন তা বলার কি আর অপেক্ষা রাখে? ঘটনা দুটো। একটি বিস্ফোরক ভিডিও ফাঁস করেছে বলে দাবি করেছে তৃণমূল। বিজেপির সঙ্গে বোঝাপড়া করে আমজনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির সংখ্যালঘু ভোট ভাগ করতে চাইছেন, এমনই অভিযোগে বৃহস্পতিবার একটি ভিডিও প্রকাশ্যে এনেছিল তৃণমূল। 19 মিনিটের ওই ভিডিও প্রকাশ করে তৃণমূল দাবি করে বিজেপির কাছে 1000 কোটি টাকা চেয়েছেন হুমায়ুন, তার মধ্যে 200 কোটি টাকা অবিলম্বে দেওয়ার কথা বলেছেন। এই ভিডিওর সত্যতা যাচাই করেনি বেঙ্গল পলিটিক্স। হুমায়ুনের অভিযোগ, তৃণমূলের দেওয়া ভিডিওটি এআই এর সাহায্যে বানানো। ওই বিতর্কিত ভিডিওর জেরে হুমায়ুনের হাত ছাড়ার সিদ্ধান্ত নিল এআইএমআইএম বা মিম। আসাদুদ্দিন ওয়েইসির দল সমাজ মাধ্যমে ঘোষণা করে দিয়েছে তারা ভোটে একলা লড়বে। সোশ্যাল মিডিয়ায় তারা জানিয়ে দিয়েছে মুসলিমদের আত্মসম্মান নিয়ে প্রশ্ন ওঠে এমন কোনো বিবৃতির সঙ্গে নিজেদের জড়াতে চান না মিম। আজ থেকে মিম হুমায়ুন কবিরের দলের সঙ্গে জোট ভেঙে দিচ্ছে। বিজেপির নাম জড়ানোয় পদ্মশিবিরকে যে প্রশ্নের মুখে পড়তে হবে তা জানাই ছিল, আর সেই প্রশ্নের উত্তরে পাল্টা বিস্ফোরণ ঘটিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। হুমায়ুন প্রসঙ্গে তিনি বলে দিয়েছেন ওর আদর্শগত অবস্থান আমাদের সম্পূর্ণ বিপরীত। উত্তর মেরু দক্ষিণ মেরু কখনো কাছাকাছি আসতে পারে না। যারা বাবরি মসজিদ করার কথা বলেন তাদের পাশে বসার থেকে আরও 20 বছর বিরোধী আসনে বসা আমাদের কাছে ভালো। এহেন পরিস্থিতিতে হুমায়ুনের ভোট বৃত্তান্ত যে জটিল হতে চলেছে তাতে আর সন্দেহ কিসে। হুমায়ুন অবশ্য সমস্ত বিতর্ক পার করে ভোটের লক্ষ্যে অবিচল। ভিডিও প্রসঙ্গে হুমায়ুন বলেন, 2 দিন পরে ভুল প্রমাণিত হবে, তখন আমরা সমস্তটা বুঝে নেব। হাইকোর্টে যাওয়ার কথাও বলেছেন। মিমের সঙ্গে জোট ভাঙা নিয়ে প্রশ্নের উত্তরে হুমায়ুন বলে দিয়েছেন, আমরা 193টি আসনে প্রার্থী দিয়েছি, তার মধ্যে 14 জন আসাউদ্দিন ওয়েসির। ওদের রাজ্য নেতৃত্ব ওয়েসি সাহেবকে ভুল বুঝিয়েছেন। তবে হুমায়ুন কিন্তু হুঙ্কার দিতেও ছাড়েননি। এজেইউপির চেয়ারম্যান দাবি করেছেন আমাদের রাজ্যে মিমের কোনো প্রভাব নেই, ফলে তাঁরা আমাদের সঙ্গে না থাকলেও কোনো প্রভাব পড়বে না। রাজনীতির ময়দানে বারবার ফিরে আসার নজির রেখেছেন হুমায়ুন। কংগ্রেস থেকে বিজেপি, তৃণমূল বারবার রাজনীতিতে প্রাসঙ্গিক থেকেছেন। তৃণমূলের এই বিস্ফোরক অভিযোগ পার করে বিধানসভা নির্বাচনে হুমায়ুন ফের কতটা ঝড় তুলতে পারেন তা দেখার অপেক্ষায় বাংলার রাজনৈতিক মহল।